আসসালামু আলাইকুম। ফায়দালে কোরআন হইতে পড়া হইতেছে গরিব মুহাজিরদের ফজিলত। অর্থ: হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু বলেন, একদিন আমি গরিব মুহাজিরদের সহিত বসা ছিলাম। তাহারা বস্ত্রহীনতার দরুন একে অন্যকে আড়াল করিয়া বসিয়াছিলেন এবং একজন কারি আমাদেরকে কোরআন শরীফ শুনাইতেছিলেন। হঠাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাশরিফ আনিয়া আমাদের নিকট দাঁড়াইলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুভ আগমন দেখিয়া কাজী সাহেব পড়া বন্ধ করিয়া দিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম করিয়া জিজ্ঞাসা করিলেন, তোমরা কি কাজ করিতেছিলে? আমরা বলিলাম, হুজুর, আমরা কোরআনের শরীফ শুনিতেছিলাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন, সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য, যিনি আমার উম্মতের মধ্যে এমন লোক সৃষ্টি করিয়াছেন যাহাদের নিকট বসিবার জন্য আমাকে আদেশ করা হইয়াছে। অতঃপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মধ্যভাগে এমনভাবে বসিলেন যেন আমরা সকলেই সমান দূরত্বে থাকি। তারপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে ইশারায় হালকা করিয়া বসিতে হুকুম দিলেন। অতঃপর সবাই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে মুখ করিয়া বসিয়া গেল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন ইরশাদ করিলেন, হে গরিব মুহাজিরিন, তোমরা সুসংবাদ শোনো, কিয়ামতের দিন পরিপূর্ণ নূর তোমরা প্রাপ্ত হইবে এবং ধনী ব্যক্তিদের অর্ধদিন আগেই তোমরা বেহেশতে প্রবেশ করিবে এবং অর্ধদিন 500 বছরের সমকক্ষ হইবে। আবু দাউদ। বস্ত্রহীন অর্থে লজ্জাস্থান ব্যতীত শরীরের বাকি অংশ ঢাকিবার মতো কাপড় ছিল না বুঝায়। মজলিসের মধ্যে শরীরের বাকি অংশ খোলা থাকা লজ্জার ব্যাপার ছিল, তাই একে অন্যের সহিত চাপিয়া বসিয়াছিল যেন খোলা শরীর দৃষ্টিতে না পড়ে। কোরআন শরীফ শোনায় তারা এত বেশি মগ্ন ছিলেন যে প্রথমে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের বিষয় টের পান নাই। অবশ্যই যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একেবারে নিকটে আসিয়া গেলেন, তখন দেখিতে পাইলেন ও কাজী সাহেব পড়া বন্ধ করিয়া দিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু সন্তুষ্টি প্রকাশের জন্য তাহাদের কথা জিজ্ঞাসা করিয়াছিলেন, নতুবা তারা কি করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং দেখিতে পাইয়াছিলেন। আখিরাতের একদিন দুনিয়ার 1000 বছরের সমান। আল্লাহ পাক বলেন, ওয়া ইন্না ইয়াউমান ইনদা রাব্বিকা কাআলফি সানাতিম মিম্মা তাউদুন। নিশ্চয়ই তোমরা আল্লাহ দরবারে একদিন তোমাদের এখানের গণনা অনুযায়ী 1000 বছরের সমতুল্য। এই জন্যই যেখানে কিয়ামতের কথা আছে সেখানে আগামীকাল শব্দ ব্যবহৃত হয়। এই 1000 বছর সাধারণ মুমিনদের হিসাবে বলা হইয়াছে। নচেৎ কাফেরদের বেলায় বলা হইয়াছে, তাদের একদিনের পরিমাণ হইবে 50,000 বছর। আবার খাস মুমিনদের জন্য অবস্থা অনুসারে সেই দিনের পরিমাণ কম হইতে থাকিবে। এমনকি কারোর জন্য কিয়ামতের দিন ফজরের 2 রাকাত নামাজের সমান হইবে। কোরআন শরীফ পড়ার মধ্যে যেমন ফজিলত, শোনার মধ্যেও তেমন ফজিলত। আরেক রিওয়ায়াতে বর্ণিত হইয়াছে, এর চেয়ে বড় ফজিলত আর কি হইতে পারে? স্বয়ং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও কোরআন পড়ার মজলিসে বসার হুকুম দেওয়া হইয়াছে। কোনো আলেম ফতোয়া দিয়েছেন, পড়ার চেয়ে শোনা উত্তম, কারণ পড়া নফল অথচ শোনা ফরজ। ফরজের মর্যাদা নফল হইতে অনেক বেশি। এই হাদিস দ্বারা একটি মাসালা বাহির হয়, যার মধ্যে ওলামাদের মতভেদ আছে। তাই এই যে নিতান্ত গরিব ব্যক্তি যে আপন অভাব অনটনের উপর ধৈর্যশীল, সে উত্তম, না ওই ধনাঢ্য ব্যক্তি যে ধনের হক আদায় করিয়া থাকে সে উত্তম? এই হাদিস দ্বারা গরিব লোক শ্রেষ্ঠ বলিয়া প্রমাণিত হইয়াছে। আল্লাহ হাফেজ।